আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে এই সারটা দেওয়া হচ্ছে এটা কিন্তু ধানের ফলন বৃদ্ধির জন্য একটি গোপন কৌশল। কেন এই শেষের এই সার যদি ঠিক মতো হিসাব মিলিয়ে না দেন তাহলে কিন্তু ধানে চিটা হয়ে যাবে। কি চাচা? আর এই আবাদ ফসল করবেন, ধান পাট সবজি যেটাই করবেন সুন্দরভাবে করবেন, কেউ বসে থাকবেন না। কেননা সবাই পাখা মেলে উড়ুন, উড়তে না পারলে দৌড়ান, আর দৌড়াতে না পারলে হেঁটে যান, আর হেঁটে যেতে না পারলে রং করো বসে বসে, কিন্তু বসে খেয়েও না, বসে থেকেও না। মানে যে কোনো একটা কর্ম ধরতেই হবে, তাহলে জীবন সুখে শান্তিতে কাটবে। তা না হলে কিন্তু বিপদ আছে। কিন্তু এই সার মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে, এই পাশের এই জমিতে বোনা হবে। এই সার এইভাবে কিন্তু সুন্দর করে ছিটাতে হয়। গামলাতে নিয়ে গেছে বন্ধুটা। এটা কিন্তু বাসমতি ধান। আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বাসমতি ধানের চাল বা এই পলুয়া ভাত খেতে এদের কোনো সমস্যা হয় না। কেন আমাদের এখানে এর মূল্য অনেক কম। এখনো 70 টাকা হলে আমাদের এখানে 1 কেজি এইরকম বাসমতি ধানের চাল পাওয়া যায়। কি চাচা? 70 টাকা পুরো না। তবে এই ধানের ভিতরে কিন্তু অনেক ঘাস হয়ে গিয়েছে। যদি নিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু এর ভিতরে একেবারে বন আগাছা শামা ঘাসে একেবারে ভরে যাবে। হ্যাঁ, এই এখন কিন্তু 15 কেজি করে সার দেওয়া হচ্ছে। 15 কেজি পটাশ, 15 কেজি ইউরিয়া, 15 কেজি ডিএপি। এই ধানে মানে এই ধানের বাইল হওয়ার আগে, থোড় হওয়ার আগে এই ধানে সার খেয়ে ফেলে দিতে পারবে, সমস্যা হবে না। দেড়শো গিরা মোট কটক নেবেন? 1 কেজি নিতাম না, 1 কেজি বাজারে দিয়ে না, আমার কাছে বাজারে দিয়ে তাহলে দেন একটু বেশি বেশি ভালো ভালো সাইজ দিয়ে না না দেখেছি, কিন্তু তোমার জিএর মাছ অনেক বেশি হয়ে যায়। দেখো অর্ধেকের বেশি দিয়ে, অর্ধেকের বেশি দিয়ে 600 টাকা করে নিবেন। ওরা 6 টাকা বেচে, তাহলে কেনে 6 টাকা হলে 6 টাকা নেয় না, 550 টাকা কেনে কে জানে। আর আমার তো হচ্ছে কিনে 500 টাকা দিয়ে, তা আমাদের 50 টাকা দেবো, তা তোমার জিএল মাছ 500 টাকা বিক্রি হয়। বলছি আমার তো